এখন এই যে আমরা পশুর মূল্য নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় মেতে উঠেছি, তাহলে কি আমার এই কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো, নাকি নিছক মানুষকে দেখানোর জন্য হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমি আমার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আশঙ্কা করব রিয়াকে। রিয়া হচ্ছে মানুষকে দেখানো। আমাদের ইবাদতের উদ্দেশ্য যদি হয় লোক দেখানো, তাহলে মনে রাখতে হবে আমার সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু কেবল আল্লাহর জন্য। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমাদের পশু ক্রয় করতে গিয়ে দেখি আমরা পশুর যে মূল্য, এটা একটা অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে। এখন পশুর মূল্য 1 কোটি টাকা, পশুর মূল্য 50 লক্ষ টাকা, পশুর মূল্য 20 লক্ষ টাকা। আসলে এত বেশি কি পশুর মূল্য হতে পারে, বা এটা কি যৌক্তিক? সেই কনসেপ্টের মধ্যে একটা জায়গা হচ্ছে যে ইসলাম প্রতারণাকে নিষিদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যবসায়ীর পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে ব্যবসায়ীর পণ্যের মধ্যে হাত ঢুকিয়ে দেখলেন নিচে ভেজা পণ্য রয়েছে। তখন আল্লাহ রাসূল সাথে সাথে বললেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়।